নমস্কার, আমি ডক্টর মিত্র। শুভ নববর্ষ সবাইকে। আজকে যেটা নিয়ে আলোচনা করব যে অসুখটা নিয়ে, মানসিক অসুখ, সেটা বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার নিয়ে আমরা অনেক পেশেন্ট দেখি, অনেকেই এসে বলেন যে পেশেন্টের এই সমস্যা হয়েছে। কিছু কিছু প্রবলেম পেশেন্টের দেখা যায়, যেমন কোনো কোনো সময় উত্তেজনা বা রাগ, কোনো কোনো সময় ডিপ্রেশন বা হতাশা, দুটো মিলিয়ে বাইপোলার ডিসঅর্ডার বলা হয়। বাইপোলার ডিসঅর্ডারের একটা দিন আছে, যে দিনটা এই ডে বলা হয়, বাইপোলার ডিসঅর্ডার ডে সারা পৃথিবীতে সেলিব্রেট করা হয়। সেটা 30শে মার্চ, জাস্ট কয়েকদিন আগে গেল। ভিনসেন্ট ভ্যান গগ বলে একজন চিত্রশিল্পী ছিলেন নেদারল্যান্ডসের, তিনি এই বাইপোলার ডিসঅর্ডার আক্রান্ত ছিলেন। তো তার জন্মদিন হচ্ছে ওই দিনটি, 30শে মার্চ। তো সেই জন্য ওই দিনটাকে ডেডিকেট করা হয় এই অসুখের সংক্রান্ত সমস্যা সম্পর্কে জানবার জন্য। তো বাইপোলার কথাটার মানে হচ্ছে কি, পোল। পোল অর্থাৎ মেরু, বাই মানে দুটো মেরু। অর্থাৎ এই অসুখে কি হয় যে পেশেন্টের কোনো কোনো সময় তার উত্তেজনা, বেশি কথা বলা, রেগে যাওয়া, প্রয়োজনের অতিরিক্ত কথা বলা, ঘুম না হওয়া, এই সমস্যাগুলো হয়। এটাকে বলে ম্যানিয়া। এটা একটা পোল বা মেরু। আবার কোনো কোনো সময় জীবনে এরকম হয় যে তার চুপচাপ থাকা, ঝিমিয়ে থাকা, ঘুম কমে যাওয়া, সবসময় একটা ভিতরে অস্থিরতা ভাব, আত্মহত্যা প্রবণতা, অর্থাৎ ডিপ্রেশন। এটা আরেকটা মেরু। অর্থাৎ দুটো মেরুর মধ্যে অসুখটা ঘোরাফেরা করে। কোনো কোনো সময় দেখা যায় সে উত্তেজিত হয়ে যাচ্ছে, হাই হয়ে যাচ্ছে, এটা একটা পোল বা মেরু। কোনো কোনো সময় সে নিচে বা হতাশা, অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছে, সেটা একটা নিচের পোল বা নিচের মেরু। তো দুটো মেরুর মধ্যে ঘোরাফেরা করে এই অসুখটা, বাইপোলার ডিসঅর্ডার। আমরা দেখছি যে এই অসুখে সাধারণত 60% সময় বা 70% সময়, মানে ম্যাক্সিমাম টাইমটা পেশেন্টের ডিপ্রেশনেই অতিবাহিত হয়। ম্যানিয়া বা উত্তেজনার সময় হয়তো পেশেন্টের অতিবাহিত হওয়ার সময়টা বেশ কম, 20% মতন। অর্থাৎ একজন বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্ট, সে কিন্তু তার জীবনের অধিকাংশ সময় ডিপ্রেশনেই কাটায়। তো আমরা যখন চিকিৎসা করব এই অসুখটা, তখন তো টার্গেট কি হবে, যেন পেশেন্টের একটা মধ্যবর্তী নর্মাল মেন্টাল স্ট্যাটাস থাকে, যেটাকে ইউথাইমিয়া বলা হয়। তার যেন হাইও না হয়, লো না হয়, এইটা বলা হয়। তো এইটা একটা চ্যালেঞ্জিং ইস্যু, কেননা আমরা ওষুধপত্র ব্যবহার করলে আমরা দেখি যে পেশেন্টের কোনো না কোনো সময় ইউজুয়ালি এরকম হয় যে তার ওষুধপত্র চলা সত্ত্বেও অনেক সময় তার মেরু পরিবর্তন হয়, যেটাকে সুইচ বলে। কোনো সময় তার ম্যানিয়া, কোনো সময় ডিপ্রেশন হয়, এটা আমরা দেখি। আবার অনেক সময় আমরা দেখি যে কোনো লাইফে কোনো স্ট্রেসার বা স্ট্রেসফুল ফ্যাক্টর বা পরিবেশগত কোনো তারতম্যের কারণেও আমরা দেখি যে অনেক সময় এই প্রবলেমটা হয়। তাও স্টিল আমরা চেষ্টা করি ওষুধপত্র দিয়ে এই ইউথাইমিক স্টেটটা, অর্থাৎ নর্মাল মেন্টাল স্ট্যাটাস বজায় রাখার, যাতে করে তার দুটো মেরুর কোনো দিকেই কনভার্ট না করে পেশেন্টের মানসিক অবস্থা। তো স্থিতাবস্থা জারি রাখাটা হচ্ছে আমাদের টার্গেট। তো এর জন্য কিছু ওষুধপত্র আমরা ইউজ করি, যেটাকে বলে মুড স্টেবিলাইজার, বা মুডটাকে স্টেবল করার জন্য কিছু মেডিসিন। সাধারণত এই ওষুধগুলো দীর্ঘদিন চালাতে হয়, কয়েক বছর। যদি পেশেন্টের দেখা যায় যে কোনো অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, কোনো নেশা থাকে, কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে এই ধরনের প্রবলেমের, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু সারা জীবনও ওষুধ চালাতে হতে পারে। সাধারণত লং টার্ম চিকিৎসা বাইপোলার ডিসঅর্ডারে করা হয়। তো আমরা পেশেন্টের বাড়ির লোককে বলি বা পেশেন্টকে বলি, যখন আপনারা দেখবেন যে এই রকম পরিবর্তন হচ্ছে, মানে পেশেন্ট হয়তো ইউথাইমিয়াতে আছে, সে হঠাৎ করে তার ডিপ্রেশন হচ্ছে বা হঠাৎ করে তার উত্তেজনা হচ্ছে, তখন কিন্তু আসুন এবং ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, যাতে করে এই মেরু পরিবর্তনটা আটকানো যায়। কেন, সেটা যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, তখন কিন্তু সেখানে ওষুধপত্রের অনেক বেশি ইউজ করতে হবে, এবং অনেক বেশি তখন ড্রাগ বার্ডেন বা ওষুধপত্রের সংখ্যা অনেক বেড়ে যাবে। তো এটা বলে সাইকো এডুকেশন, মানে আমরা পেশেন্টকে এবং পেশেন্টের বাড়ির লোককে ব্যাপারটা বুঝিয়ে দিই যে এই হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার, এই দুটো মেরু, এর মধ্যে অসুখটা ঘোরাফেরা করবে, এবং আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন মেরুতে অসুখটা কোন সময় যাচ্ছে, এবং সেইভাবে কিন্তু আপনারা ডিটেক্ট করবেন, এবং করে আপনারা ডক্টরকে, সাইকিয়াট্রিস্টকে রেফার করবেন বা বলবেন যে এই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি পেশেন্টের মধ্যে। অনেক সময় পেশেন্ট নিজে বুঝতে পারে না, তো তখন সেই রিস্ক ফ্যাক্টর গুলো বা আর্লি সাইন যেভাবে আগে থেকে বোঝা যায়, সেটা আমরা পেশেন্ট পার্টিকে বা পেশেন্ট বাড়ির লোককে বুঝিয়ে দিই, এবং তারা অনেকটা সেভাবে কিছুটা শনাক্ত করার চেষ্টা করেন এবং করে ডক্টরকে রিপোর্ট করেন। তবে আমরা সেভাবে কিন্তু চিকিৎসা করতে পারি। ওষুধপত্র কিন্তু মাঝে মধ্যে আমাদের চেঞ্জ করতে হতে পারে, সেম মেডিসিন চলে না, কেননা পেশেন্টের যেরকম, যে মেরুতে পেশেন্টের অসুখটা আসবে, সেই মেরু অনুযায়ী আমাদের চিকিৎসাটা করতে হবে, এটুকু আমাদের বলার কথা। সাথে তার যে অন্যান্য অসুখ আছে, মেডিকেল ডিসঅর্ডার, তাতে চিকিৎসা চলবেই। এটুকুই মোটামুটি বাইপোলার ডিসঅর্ডার নিয়ে বলার। এই অসুখে মোটামুটি 1% মানুষ ভোগেন সারা পৃথিবীতে, ফলত এবং এতে অনেক বেশি ওয়ার্কিং ডে লস হয়।
যদি পেশেন্টের কোনো একটা মেরুতে সমস্যা হয়, তো সেক্ষেত্রে এই চিকিৎসা আমাদের করতে হবে দীর্ঘস্থায়ী হবে, যাতে পেশেন্ট তার একটা নর্মাল লাইফ মেনটেন করতে পারেন। তো এটাই জরুরি আজকে। তো সবাই ভালো থাকবেন। বাইপোলার ডিসঅর্ডার নিয়ে এটুকুই বলার। আবার পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। নমস্কার।